দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার কাছ থেকে পাম তেল কিনলেই ফ্রিতে ওরাং-ওটাং পাওয়া যাবে। সম্প্রতি তাদের কাছ থেকে পাম তেল ক্রেতা দেশগুলোকে ওরাং-ওটাং উপহার দেওয়ার পরিকল্পনা করেছে মালয়েশিয়া। একে ওরাং-ওটাং কূটনীতি বলছেন কেউ কেউ। পাম তেলের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়ার পক্ষ থেকে। তবে মালয়েশিয়ার এই ওরাং-ওটাং কূটনীতির সমালোচনা করেছে বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা বিভিন্ন সংস্থা। তারা পরিবেশ রক্ষায় সরকারকে অন্য কোনো উপায়ে প্রতিশ্রুতি রক্ষার কথা ভাবতে বলেছে। বিস্কুট, লিপস্টিক, শ্যাম্পু সহ বাজারে যেসব প্যাকেটজাত খাদ্য ও ভোগ্যপণ্য পাওয়া যায় তার অর্ধেকের বেশি পণ্যেই এই পাম তেল ব্যবহার করা হয়। বিশ্বে পাম তেলের চাহিদার কারণে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বনভূমি উজাড় হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার বৃক্ষরোপণ ও পণ্যমন্ত্রী জোহারি আব্দুল গনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন তার দেশ পাম তেলের ক্ষেত্রে কোনো রক্ষণাত্মক পদ্ধতিতে যাবে না। এর পরিবর্তে তারা বিশ্বকে দেখাবে মালয়েশিয়া পাম তেল উৎপাদনের ক্ষেত্রে ছাড় দিয়েও বনভূমি ও পরিবেশ রক্ষায় টেকসই পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রয়েছে যাদের এমন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ চীন ও ভারতকে ওরাং-ওটাং উপহার দিয়ে মালয়েশিয়া তাদের জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে প্রতিশ্রুতির বিষয়টি প্রমাণ করবে। তিনি এই উদ্যোগকে চীনের পান্ডা কূটনীতির সঙ্গে তুলনা করেন। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। চীনের পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি ঠিক রাখতে পান্ডা উপহার দেওয়া হয়। এছাড়া চীন সাধারণত বিভিন্ন দেশের চিড়িয়াখানায় 1 বছরের জন্য এক জোড়া পান্ডা 10 লাখ মার্কিন ডলারে ভাড়া দেয়। এই অর্থ বন্যপ্রাণী সংরক্ষণে খরচ করে দেশটি। মালয়েশিয়ার পণ্যমন্ত্রী পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে দেশটির বন্যপ্রাণী রক্ষায় কারিগরি দক্ষতা বাড়ানোর দিকে জোর দিতেও আহ্বান জানান। মালয়েশিয়া বর্তমানে বনভূমি উজাড়ের সঙ্গে জড়িত পণ্য রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের চাপে রয়েছে। গত বছর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বন উজাড়ে জড়িত পণ্যগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মালয়েশিয়ার পক্ষ থেকে এই আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সমালোচনাও করা হয়েছে। মালয়েশিয়ার বর্নিও দ্বীপে বর্নিয়ান ওরাং-ওটাংকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের পক্ষ থেকে চরম বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত করা হয়েছে। শতবর্ষ আগে বর্নিওতে 2,30,000 ওরাং-ওটাং ছিল বলে ধারণা করা হয়, কিন্তু এখন তা কমে 1,04,700-তে নেমে এসেছে বলে জানিয়েছে সমীক্ষা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।